আমি 50,000 বা 1 লাখ টাকা লাভই করলাম, এই টাকা দিয়ে কি আমার জীবন চলবো ভাই? তো আপনার অভিশাপটা কিন্তু সারা জীবন আমার জন্য থেকেই যাবে। অনেকে আমাকে বলে থাকেন রাশিয়াতে আসার জন্য বিশ্বস্ত একটা এজেন্সির নাম বলার জন্য, এবং আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনি যেহেতু রাশিয়াতে থাকেন আপনি ওয়ার্ক পারমিট কিংবা স্টুডেন্ট বিষয়ে লোক নেন কিনা, যদি নেন আমাদেরকে জানান। এখন কথা হইলো, আমি যে বর্তমানে রাশিয়া অবস্থান করতেছি, আমি চাইলে কিন্তু স্টুডেন্ট বিষয় হোক সেটা ওয়ার্ক পারমিট বিষয় হোক, আমি চাইলে লোক আনতে পারি। এখন কথা হইলো ভাই রাশিয়া সম্পর্কে কিন্তু আমার আরও অনেক কিছু জানার বাকি আছে। আর বিশেষ করে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন বা কমেন্ট করে থাকেন, আমি যতটুকু ইনফরমেশন জানি অতটুকুই কিন্তু আপনাদের কাছে শেয়ার করি, যেন আপনার উপকার হয়, আমার যারা যেন বিন্দু পরিমাণ ক্ষতি না হয়। কারণ যারা বর্তমানে দেশে অবস্থান করতেছেন, রাশিয়া আসবেন মানে ভাবতেছেন, আসলে দেশ থেকে আপনি যদি ইনফরমেশনগুলো জানেন সেই ক্ষেত্রে কিন্তু এইখানে আসলে আপনার জন্য সহজ হবে। এখন কথা হলো আপনি রাশিয়া সম্পর্কে কোনো কিছুই জানেন না, একজনের ভিডিও দেখছেন, রাশিয়া আপনার কাছে সুন্দর মনে হয়েছে, রাশিয়াতে লাইন দিয়ে বসে রয়েছেন, রাশিয়াতে আসছেন, আসার পর আপনার কোনোভাবেই রাশিয়া ভালো লাগতেছে না, আবার দেশে চলে যাবেন। তাহলে আপনি চিন্তা করে দেখতেছেন অনেক ফ্যামিলি আছে তারা টাকা পয়সা ঋণ করে কিস্তি তুলে, এবং কি সে যে বিটাটা আছে এটা বিক্রি করে কিন্তু তাদের সন্তান আছে এই মানে ইমন করে তারা রাশিয়াতে পাঠায়। তো এখন কথা হইলো আপনি রাশি সম্পর্কে কোনো কিছুই জানেন না, আপনি একটা এজেন্সির কথা বিশ্বাস করে আপনি স্টুডেন্ট বিষয়ে হোক সেটা, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্ক পারমিট বিষয়ে চলে আসেন। এখন কথা হইলো আপনি যার মাধ্যমে লাইন দিচ্ছেন আগে তার খোঁজ খবর নেবেন, তার ব্যাকগ্রাউন্ড দেখবেন, তারপরে হচ্ছে এই দেশে আসার জন্য ট্রাই করবেন। এখন আপনার ব্যাকগ্রাউন্ড কোনো কিছু করে না। আমি কিছুদিন আগে একটা নিউজে দেখছি একজন লোক নিচ্ছে, আমি জানি না, আমি আপনাদেরকে স্ক্রিনশট একটা সাইডে দিয়ে দিব, ওনাকে নেওয়ার পরে যুদ্ধে যাওয়ার জন্য নিজেই যেই এজেন্সির মাধ্যমে গেছে ওই এজেন্সি ওনাকে বাধ্য করছে, কারণ উনির যত টাকা কন্ট্যাক্ট ছিল, ওনার তখন কন্ট্যাক্ট ছিল হচ্ছে প্রত্যেক মাসে $500 থেকে $600 দিব, কিন্তু ওনাকে $400 দিত। সেক্ষেত্রে $400 দিয়ে হচ্ছে কি ওনার কোনো কিছু হচ্ছে না, কারণ রাশিয়াতে থাকতে হলে সর্বনিম্ন 6 থেকে 7 হাজার টাকা শুধু নিজেরই খরচ আছে, কারণ 6 থেকে 7 হাজার টাকা হলে পুরো মাস চলা যায় আর কি। তো এইরকম আসলে আপনারা আগে খোঁজ খবর নিয়ে একটা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে হচ্ছে কি আপনারা রাশিয়াতে লাইন দিবেন। এখন আমাকে যারা প্রশ্ন করতেন যে ভাই আপনি লোক টোক নেন কিনা, ভাই আমার কথা হইলো আমি চাইলে কিন্তু লোক আনতে পারি, এমন অনেক এজেন্সি আছে যেগুলো আমার সাথে যোগাযোগ করে তাদেরকে লোক দেওয়ার জন্য। এখন কথা হইলো আমি যদি বিশ্বস্ত কোনো মাধ্যমে না পাই, ভালো কোনো ভ্যাকেন্সি না পাই, আপনারা আনার পর আপনার থেকে আমি 50,000 বা 1 লাখ টাকা লাভই করলাম, এই টাকা দিয়ে কি আমার জীবন চলবো ভাই? তো আপনার অভিশাপটা কিন্তু সারা জীবন আমার জন্য থেকেই যাবে। তো এই কারণে আমি কোনো ভুলভাল ডিসিশন নিতে চাই না। আমি যেহেতু মিডল ক্লাস ফ্যামিলির একজন সন্তান, টাকা পয়সা আসলে কতটা মানুষের জীবনে হয় এটা আমি বুঝি। যদি কোনোদিন ভালো কোনো মাধ্যম পাই বা কোনো ভ্যাকেন্সি পাই, ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানাই দিব, তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন আশা করি। তারপর যদি রাশিয়া সম্পর্কে কোন ফ্যাক্টরি সম্পর্কে কোন কাজের বেতন কত যদি এই সম্পর্কে জানতে চান, অবশ্যই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, আমি সবগুলো রিপ্লাই দেওয়ার ট্রাই করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।